আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। নিউ ইয়র্ক থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা। যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের মঙ্গল, মির্জা ফখরুল। শামীম ওসমান রাতের আধারে বোরকা পরে পালিয়েছেন, জেলা বিএনপির সভাপতি। আবেগের বশে সরকার যেন জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে, জামায়াতে আমির। ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকুরি, বেতনের 28 লাখ টাকা ফেরত চাইল ব্যাংক। 3600 কনস্টেবল নেবে পুলিশ, আবেদন ফি 40 টাকা। আজ রাতে 4 ঘন্টা বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা। সাবেক পূর্তমন্ত্রীকে বাবা ডাকা সেই অধ্যক্ষ গ্রেফতার। সেনা কর্মকর্তা হত্যায় আরও 2 আসামি গ্রেফতার। তিস্তার পানি বিপদ সীমা ছুঁই ছুঁই। রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ 3। চাল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। এবং জান্তা সরকারের সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান বিদ্রোহীদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত 9টা 30 ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন্য এফ.এ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি 29 সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 2টা 15 ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অতি দ্রুত সংস্কার করে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করব। গতকাল বিকেলে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহের স্মরণ সভায় গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান রাতের আধারে কাপুরুষের মতো বোরকা পরে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন। শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। গিয়াসউদ্দিন বলেন, অনেকেই শামীম ওসমানকে বলতেন সিংহ পুরুষ, আমি বলতাম কাপুরুষ। তিনি সত্যিকার অর্থে কাপুরুষের মতো বোরকা পরে পালিয়ে গেছেন। তিনি শামীম ওসমানকে গডফাদার হিসেবে উল্লেখ করে বলেন, 5 আগস্ট সরকার পতনের পর অনেক ধরা পড়লেও গডফাদারকে ধরা যায়নি। তিনি এখন দিল্লিতে গিয়ে মাজারে রাতে কান্নাকাটি করছেন। তিনি পালিয়ে গেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার যেন আবেগের বশে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে। 24-এর বিপ্লবের চেতনা তারা যেন সম্মান করেন। আজ শনিবার সকালে চুয়াডাঙ্গার স্থানীয় একটি হোটেলে দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন। জামাতের আমির বলেন, ভারতের ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই। ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ আছে। বিশ্বসভার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নিব। সোনালী ব্যাংকের পাথরঘাটা শাখায় ক্যাশ অফিসার পদে 2015 সালের 5 জুলাই যোগদান করেন সোহাগ সমাদ্দার। তিনি এই চাকুরি পেয়েছিলেন মুক্তিযোদ্ধা কোটায়। পরে জানা যায়, সোহাগ সমাদ্দার তার বাবা নিত্যানন্দন সমাদ্দারের নামে যে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দাখিল করেছিলেন তা ভুয়া। সার্টিফিকেটটি ভুয়া প্রমাণিত হলে 2019 সালের 10 জানুয়ারি তাকে চাকরিচ্যুত করা হয়। ততদিনে সোনালী ব্যাংকে সোহাগ সমাদ্দারের চাকুরির বয়স পেরিয়ে যায় 3.5 বছর। এই সময় তিনি বেতন বাবদ তুলে নেন প্রায় 28 লাখ টাকা। নিত্যানন্দ সমাদ্দারের ছেলে সোহাগ সমাদ্দার বাড়ি পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানি গ্রামে। বৈষম্য বিরোধী আন্দোলনে ব্যাপক সমালোচিত হয় বাংলাদেশ পুলিশ। শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর পুলিশ বাহিনীও আত্মগোপনে চলে যায়। এরপর থেকে দেশে আইন শৃঙ্খলার অবনতি দেখা যায়। এবার এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসএসসিতে জিপিএ 2.5 হলে আবেদন করা যাবে। আগামী 1 অক্টোবর থেকে এ আবেদন শুরু হবে। আবেদন ফি ধরা হয়েছে 40 টাকা।
পটুয়াখালীর কুয়াকাটা স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ড উইথ পরিষেবা রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রাতে 4 ঘন্টার জন্য ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি। সংস্থাটির মহাব্যবস্থাপক সাইদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিস্টেমের কনসোর্টিয়াম কর্তৃক শনিবার দিবাগত রাত 2টা থেকে পরদিন সোমবার ভোর 6টা পর্যন্ত মোট 4 ঘন্টা সাবমেরিন কেবলের লাইটিং ফিল্টার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের পদে পেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে বাবাঢাকা কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কালীবাড়ি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান থানার ওসি মোহাম্মদ মুজাফফর হোসেন। গ্রেফতার মোস্তফা কামালের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা রয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত। তার বাড়ি নবীনগরের বিটঘর গ্রামে। কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সরওয়ার নির্জন হত্যা মামলার আরও 2 আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আজ শনিবার ভোর 5টার দিকে চকরিয়া উপজেলার কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চকরিয়া ডুলা হাজারা ইউনিয়নের রিজার্ভপাড়া এলাকার আব্দুল মালিকের ছেলে নাসির উদ্দিন ও ডুলা হাজারা মাইজপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে এনামুল হক। তিস্তার জন্মলগ্ন থেকে খনন না করায় পলি পড়ে ভরাট হয়েছে নদীর তলদেশ। ফলে পানি প্রবাহের পথ না পেয়ে বর্ষাকালে উজানের ঢেউয়ে লালমনিরহাট সহ 5 জেলায় দেখা দেয় ভয়াবহ বন্যা। এ সময় নদী ভাঙনও বেড়ে যায় কয়েক গুণ। এরই মধ্যে ভারী বর্ষণ ও উজানের ঢলে নদীর পানি ক্রমেই বৃদ্ধি পেয়ে তিস্তার ব্যারাজ পয়েন্টে বিপদ সীমা ছুঁই করছে। রাজধানীর শুক্রাবাদ বাজার এলাকার একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুন লেগেছে। এতে শিশুসহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন মোহাম্মদ টোটন, তার স্ত্রী মোসাম্মদ নিপা আক্তার ও তাদের ছেলে মোহাম্মদ বায়োজিৎ। শনিবার ভোর 4টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ওই 3 জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। 14 মাস পর চাল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। পাশাপাশি চালের রপ্তানি শুল্ক কমিয়ে 10% করা হয়েছে। এর ফলে রপ্তানিকারক বাসমতি ব্যতীত অন্য সব ধরনের চাল রপ্তানি করতে পারবেন। শুক্রবার দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ভারতে চালের উৎপাদন হয় মূলত দেশটির পূর্ব, উত্তর পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে। গত বছর এসব রাজ্যে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই পরিস্থিতিতে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে 2023 সালের 20 জুলাই বিশ্ববাজারে চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা সরকারের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর গত কয়েক বছর ধরে চলছে সংঘাত। গৃহযুদ্ধে জর্জরিত দেশটিতে সাম্প্রতিক সময়ে সংঘাত বেড়েছে আগের তুলনায়। এমন আবহে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র পরিহার করে রাজনৈতিক সংলাপে বসার আহ্বান জানিয়েছে সামরিক সরকার। তবে সামরিক সরকারের এই আহ্বান প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীরা। মিয়ানমারে 2021 সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সুচির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটি শাসন করছে সেনাবাহিনী সমর্থিত দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।